আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। মুর্শিদাবাদ থেকে বলছি স্যার, আমার প্রশ্ন হলো যে সুন্নাত অনুযায়ী যদি ভাত না খাই তাহলে কি গুনাহ হবে? হয়তো যেটা দুই ভাগ খেতে হবে, এক ভাগ জল এক ভাগ ফাঁকা। তো এই নিয়মটা যদি অনেক সময় পালন না হয় বা বেশি খাওয়া হয়ে যায়, সেক্ষেত্রে কি গুনাহ হবে? বুঝলাম না, সুন্নাত মোতাবেক কি না করে? আহ খাওয়া দাওয়া না করলে কি গুনাহ হবে? কিরকম সুন্নাত মোতাবেক? সুন্নাত ছাড়লে গুনাহ হয় না। মানে নেকি মানে যেটা আমি পেতে দুই ভাগ, সেটা হয় না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দুই ভাগ খাওয়া দাওয়া করে এক ভাগ জল আর এক ভাগ ফাঁকা, এই পেটের যেটা। পেটের পেটের না, এক ভাগ খাওয়া, এক ভাগ পানি, এক ভাগ খালি রাখা। এটা যদি হুম না হুম, করে তো গুনাহ জি। হবে নাকি? না, কোনো গুনাহ হবে না। উত্তম, এটি মুস্তাহাব। কথা বোঝা গেছে? জি হ্যাঁ, সুন্নত ছাড়লে গুনাহ হয় না। হারাম কাজ করলে গোনা হয় না, জায়েজ কাজ করলে গোনা হয়। বুঝা গেছে? সুন্নত ছাড়লে নেকি কমে যায়। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? রহমতুল্লাহ বারকাতু। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বলেন। হুম, জি, আমি এই সৌদি আরবিয়া থেকে আজকাল বলছি। আমার বাড়ি হচ্ছে আচ্ছা। ওয়েস্ট বেঙ্গলে। জি স্যার, এখন মাশাআল্লাহ। ওয়েস্ট বেঙ্গলে সরকার থেকে দেখা যাচ্ছে যে একটা ওবিসি কার্ড করছে মুসলিমদের করে হুম, কিছু ফ্যাসিলিটি দেওয়ার জন্য। হুম। তো কিছু কিছু আলেম বলছে যে এই ওবিসি কার্ড করলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এটা আল্লাহর এই তো এই মুস্তাআন। সম্বন্ধে বলবেন স্যার। এই ফতোয়াটা ও, মানে কিছু কিছু বক্তব্য থেকে শোনা যাচ্ছে। তো এটা আমাদের বুঝিয়ে বলবেন, জাযাকুমুল্লাহ খাইর। ওবিসি মানে আদার্স কাস্ট, আদার্স ব্যাকওয়ার্ড কাস্ট, কাস্ট, এই তো। মানে আশা করি বিষয়টা এই আর কি। মানে সরকারের কাছে কিছু কিছু কাস্ট আছে বা কিছু কিছু জাতি আছে যাদেরকে ব্যাকওয়ার্ড বলা হচ্ছে, পিছিয়ে পড়া বলা হচ্ছে, এবং তাদের জন্য কিছু ফ্যাসিলিটি সরকারের পক্ষ থেকে আছে। এরকম যদি তারা কার্ড গুলো বানিয়ে নেয়, তাহলে ওই সরকার থেকে যে ফ্যাসিলিটি গুলো, সুযোগ সুবিধা দেওয়া হবে, সেই সুবিধা গ্রহণ করতে পারবে। এখন এই কার্ড বানানো যাবে কিনা? আচ্ছা, যদি একজন মুসলিম শিক্ষায় পিছিয়ে আছে, শিক্ষার দিকে, দুনিয়ার শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে, চাকরি বাকরিতে পিছিয়ে আছে, সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে অমুসলিম দেশে পিছিয়ে আছে, তো এরা যদি ওই কার্ডটা বানায়, তো এটা কি এই এতেকাদ, এই বিশ্বাস নিয়ে বানাচ্ছে যে আমি অমুসলিম হয়ে গেলাম? যদি এটা মনে করে বানায় যে আমি মুসলিম থাকলাম না, আমি অমুসলিম হয়ে গেলাম, তাহলে তো কাফের, তাহলে মুরতাদ হয়ে যাবে। কিন্তু এই কার্ড বানানোর উদ্দেশ্য তার এটা নয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত আমল নির্ভরশীল নিয়তের উপর। সুতরাং এ দুনিয়ার কিছু সরকারি সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা নাগরিকের অধিকার আছে, মুসলিম হোক অমুসলিম হোক, নাগরিকদের অধিকার আছে। বৈধ সরকারি সুযোগ সুবিধা যেটা দিচ্ছে, মিথ্যার আশ্রয় না নিয়ে কেউ যদি নেই, সত্য কথা বলে বা সত্য কথা লিখে, তাহলে সরকারি অনুদান বা সরকারি সুযোগ সুবিধা নেওয়া যায়। এই কার্ড যদি বানায়, তো শুধু এই জন্য বানাচ্ছে যে আমরা শিক্ষার দিক থেকে পিছিয়ে আছি, চাকরি বাকরিতে পিছিয়ে আছি, সরকারি সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়ে আছি, তো এই কার্ডের মাধ্যমে এই সুযোগগুলি আমরা পাবো। তো এতে এমন কোনো আপত্তি আমি দেখি না। যিনি এই ফতোয়া দিয়েছেন তিনি এই বিষয়টি গভীরভাবে হয়তো চিন্তা করেননি। আর অনেকে আমাদের দেশে আসলে আবেগী কথাবার্তা বলে দিয়ে থাকেন, যার ফলে এরকম হয়তো ফতোয়া দিয়েছেন যে কাফের হয়ে যাবে, একটা কার্ড বানালে কাফের হয়ে যাবে। না না না, ঈমান আকীদার সম্পর্ক অন্তরের সাথে। যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে ইসলামকে পরিত্যাগ না করবে, তাওহীদকে পরিত্যাগ না করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা বিধানকে পরিত্যাগ না, ততক্ষণ পর্যন্ত মুসলিম থাকবে। আর আল্লাহর সাথে বড় শিরক না করবে, ঈমান ভঙ্গ না করবে। ঈমান ভঙ্গের কোনো কারণ যদি থাকে, তাহলে ঈমান ভঙ্গ হবে। এটা কি আর ঈমান ভঙ্গের কারণ হইলো যে একটা কার্ড বানাইলো তাতে ঈমান ভঙ্গ হয়ে গেল? এত সহজ? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর।